এখন আবার সুন্নি ভাইদের মধ্যে কিছু ঢুকে গেছে শিয়া। কি ঢুকে গেছে? শিয়া। আমাকে তাহিরি হুজুর, এই যে তাহির হুজুরের বিরুদ্ধে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি মাদ্দাজিল্লাহ আলী হুজুরের বিরুদ্ধে শিয়ারা খুব পুডুম পুডুম করে। কালকে একটা ভিডিও দেখলাম, এক কুলাঙ্গার মাইক ধরে কয় তাহির হুজুরকে চ্যালেঞ্জ করে, কয় এক পৃষ্ঠা যদি বুখারী শরীফ পড়তে পারে চ্যালেঞ্জ ঘোষণা করছে। আরে তাহির হুজুরকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে না, তাহির হুজুরের পক্ষ থেকে আমি মিসবাহ রফিক আল কাদেরী চ্যালেঞ্জ গ্রহণ করলাম। তুই বুখারী মুসলিম না আরো যেই কিতাব দিবি আমি পট করে পড়ে তোকে বুঝাইয়া দিব। আল্লাহু আকবার বলে। শুধু তাহিরি হুজুর নয়, তাহির হুজুর সঙ্গে হাজার হাজার সুন্নি জনতা আছে। তোদের মতন শিয়াকে এই বাংলার জমিন থেকে কুত্তা ভিড়াইয়া ইন্ডিয়ার জমিনে পাঠায় দেওয়ার জন্য, ঠিক কিনা বেটি? কে কে রাজি আছে? শুধু হাত তুলে লাগে দেখায় দাও। সুন্নাতুল জামাত তাফসীরে কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, মিলাদুন নবীর আলো। তাহির হুজুরের পক্ষে আসনি? তাহির হুজুর যদি সমস্ত শিয়াদের বিরুদ্ধে ডাক দেয়, নামতে রাজি আছো? শিয়া সুন্নি কখনো এক হতে পারে? এক হতে পারে? অনেকে বলে শিয়া সুন্নি বলে ভাই ভাই, শিয়া সুন্নি ভাই ভাই বলে। আরে ভাই, শিয়া সুন্নি কখনো ভাই ভাই হতে পারে না। কাদিয়ানি আর শিয়া ভাই ভাই হতে পারে, কিন্তু শিয়া সুন্নি ভাই ভাই হতে পারে? আল্লাহকে হেদায়েত দান করুক, আমিন বলেন। এই ভাইরাস, এত বড় ভাইরাস, এরা যা বলে শেষ করা যাবে না। একজন আমার সেদিনকে ফোন দিয়া, হুজুর আপনি নতুন সুন্নিয়াতে আইছেন, আপনি আমগুলোকে যোগ দেন। শর্ত হইল, অনেক শর্ত তারা দিল। শর্ত দিতে দিতে আমি দেখলাম যেগুলো শিয়া। কি জোরে বলেন? হুজুর আপনার অনেক টেহা পয়সা আমরা দিব, আপনি আমাকে পক্ষের বয়ান করবেন। আমি কই আই এম সরি, ফোন রাখ, টেহার দরকার নেই, আমার ভাই ইমান বাঁচা। টেহার দরকার, ইমান বাঁচান ফরজ, টাকা কামান ফরজ নয়। জোরে বলেন ঠিক কিনা? যারা শিয়া দল সাপোর্ট করে, শিয়াকে যারা সাপোর্ট করে, এরা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা বে ঠিক? নবীর আশিকের দল, যা বলতেছিলাম, জিহাদের ময়দানে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে প্রমাণ করে দিয়েছে যে বিবাহ আগে নয়, সম্পদ আগে নয়, আরামায়েশ আগে নয়, ইসলাম প্রতিষ্ঠায়, দ্বীন প্রতিষ্ঠায় জিহাদের ভূমিকা আগে। জোরে বলেন ঠিক কিনা বে ঠিক? আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আফজাল, সবচেয়ে উত্তম ইবাদত, উত্তম আমল আল্লাহর দরবারে কি? আমার দয়াল নবীজি বললেন, ক্বালাল ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নাম্বার হলো আল্লাহর উপরে ঈমান আনা, দুই নাম্বার হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। জোরে বলেন না সুবহানাল্লাহ।